ইসলামী গল্প আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস ও নিঃস্বার্থ ভালোবাসার দ্বিগুণ প্রতিদান। মদিনার উপকণ্ঠে এক দরিদ্র কৃষক বাস করতে। তার নাম আবদুল্লাহ। তিনি আল্লাহর প্রতি অবিচল বিশ্বাসী এবং সদা ধৈর্যশীল ছিলেন। ফসলের ফলন কম হলেও তিনি কখনো হতাশ হতেন না, বরং সবসময় আল্লাহর রহমতের অপেক্ষায় থাকতেন। একদিন প্রচণ্ড খরা দেখা দিল। গ্রামের অন্য কৃষকরা যখন হতাশ হয়ে পড়ছিল, তখন আবদুল্লাহ ধৈর্য ধারণ করলেন এবং আল্লাহর সাহায্যের জন্য দোয়া করতে লাগলেন। তিনি তার ছোট্ট কুঁড়েঘরে বসে দোয়া করছিলেন, এমন সময় দরজায় কড়া পড়ল। একজন ক্ষুধার্ত পথিক দাঁড়িয়েছিলেন দরজার সামনে। তিনি বললেন, হে আবদুল্লাহ, আমি 3 দিন ধরে কিছু খাইনি। আল্লাহর দোহাই, আমাকে কিছু খেতে দিন। আবদুল্লাহ জানতেন, তার ঘরে সামান্যই খাবার আছে, যা দিয়ে সে ও তার পরিবার একদিনের বেশি চলতে পারবে না। কিন্তু তিনি দ্বিধাবোধ না করে পথিককে নিজের রুটি ও খেজুর দিয়ে দিলেন। তার স্ত্রী বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলেন, আমরা কি খাব? আবদুল্লাহ শান্ত স্বরে বললেন, আল্লাহ আমাদের সাহায্য করবেন। সেদিন রাতে বৃষ্টি নেমেছিল। সকালে আবদুল্লাহ তার জমিতে গিয়ে দেখলেন, সেখানকার মাটি আর্দ্র হয়ে গেছে এবং অল্প কিছুদিনের মধ্যেই সেখানে প্রচুর ফসল উৎপন্ন হল। শুধু তাই নয়, একদিন এক অচেনা ব্যবসায়ী এসে বললেন, তুমি যে পথিককে খাবার দিয়েছিলে সে আমার ভাই। আমি তার প্রতি তোমার দয়া দেখে অভিভূত হয়েছি। তাই আমি তোমাকে আমার ব্যবসার অংশীদার করতে চাই। আবদুল্লাহ বিনীতভাবে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলেন। তার বিশ্বাস ও নিঃস্বার্থ ভালোবাসার প্রতিদান আল্লাহ দ্বিগুণ দিয়ে দিলে। শিক্ষা: আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস রাখা উচিত। নিঃস্বার্থ ভালোবাসা ও দান করার অভ্যাস আল্লাহর রহমত ডেকে আনে। ধৈর্য ও সহমর্মিতা মানুষকে সম্মানিত করে।